ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ অফ ফিজিক্স। তো বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটা নতুন চ্যাপ্টার নিয়ে, যার নাম হচ্ছে শব্দের ডপলার ক্রিয়া। তো আজকে আমরা এই শব্দের ডপলার ক্রিয়ার প্রবলেম সেট 1-এর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো চলো বেশি সময় নষ্ট না করে শুরু করা যাক। দেখো 1 নম্বর অঙ্কটা কি বলা আছে। রাস্তার ধারে একটি সাইরেন থেকে n = 1000 Hz মানে হচ্ছে হার্জ কম্পাঙ্কের শব্দ নির্গত হচ্ছে। তাহলে আমরা ফার্স্টে লিখে নেব কি বলা আছে। n = 1000 হার্জ কম্পাঙ্কের শব্দ নির্গত হচ্ছে। একটি গাড়ি ওই রাস্তা দিয়ে v = 50 কিমি/আওয়ার 50 কিমি/আওয়ার বেগে সমবেগে ওই সাইরেনকে অতিক্রম করে গেল। এক্ষেত্রে অতিক্রম করার আগে ও পরে গাড়ির আরোহীর সাপেক্ষে সাইরেনের কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, যেখানে শব্দের বেগ v = 340 মিটার/সেকেন্ড দেওয়া আছে। আমরা যেহেতু শব্দের বেগ 340 দেওয়াই আছে, তার জন্য আমরা প্রথমটাকে v0 ধরে নেব, তাহলে তোমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তাহলে আমরা কি জানি n ড্যাশ = n × v + v0/v। এটা হচ্ছে কখনকারের শূন্য, এটা যখন হচ্ছে এ অতিক্রম করার আগে, অর্থাৎ অতিক্রম করার আগের ক্ষেত্রে আমরা এই সূত্রটা দিয়ে করব। অতিক্রম করার আগে বলা আছে বলে এই সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে কি আছে, n = কত আছে, n = আছে 1000 ইন্টু v + v0/v। আমরা v মানে কি জানি, 340 মিটার/সেকেন্ড, আর প্লাস v0টাকে আমাদেরকে করে নিতে হবে কিমি আছে, যেহেতু কিমি/আওয়ার, তার জন্য এটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করব। কনভার্ট করার জন্য কি করতে হবে, 1000 দিয়ে গুণ করতে হবে, আর 366 মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হয়, দুটো শূন্য কেটে গেল। আচ্ছা, 2 দিয়ে কাটলে এটা 5 হয়, 2 দিয়ে কাটলে এটা 18 হয়, আর 2 দিয়ে কাটলে এটা 9 হয়, 9 হয়, 2 দিয়ে কাটলে এটা 25 হয়। তাহলে কত হচ্ছে, ওপরে 125 আর নিচে হচ্ছে 9। ঠিক আছে, তো এখানটায় 125/9 আর নিচে কি আছে, ভি, তার জন্য কত, 340। তাহলে এটা ক্যালকুলেশন করলে মোটামুটি উত্তর বেরিয়ে যাবে। তাও ঠিক আছে, তোমরা পারলে ক্যালকুলেশন করে নিও, নয়তো আমি করে দিচ্ছি, দাঁড়াও। এটা যদি করা হয় তাহলে ক্যালকুলেটারে একবারে বসিয়ে দিবা, তোমাদের উত্তর আসবে দেখবা 1040.08 সামথিং। তো এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট 1041 ধরা যেতেই পারে। তাহলে উত্তর কী হবে, 1041 হার্জ। আশা করি তোমরা প্রথম পার্টের অঙ্কটা বুঝতে পেরেছ। এর যে আর একটা পার্ট আছে সেটা আবার অতিক্রম করার পরে কি হবে, অতিক্রম করার পরের ক্ষেত্রে n ড্যাশ = n × v - v0/v। এবার এখানে মান বসিয়ে দিলাম। n এর মান কত, আমরা জানি n এর মান হচ্ছে 1000 ইন্টু 300, v এর মান 340, v0-র মান হচ্ছে আমরা বের করলাম 125/9 বাই আবার v মানে হচ্ছে 340। এটা তোমরা হচ্ছে ক্যালকুলেটারে মানটা বসিয়ে দিবা, একবারে উত্তর বেরিয়ে যাবে। ঠিক আছে, এবার আসছে পরের অঙ্ক কি বলা আছে দেখো। 2 নম্বর কি বলা আছে, n 1000 হার্জ কম্পাঙ্কের হুইসল বাজাতে বাজাতে একটি ট্রেন v = 50 কিমি/আওয়ার সমবেগে একটি স্টেশনের অতিক্রম করে গেল। তাহলে আগে কি কি দেওয়া আছে সেগুলো লিখে নিই। n = 1000 অর্থাৎ 1000 হার্জ, n = 1000 হার্জ, v = 50 কিমি/আওয়ার। এটাকে আমরা মিটার/সেকেন্ডে কনভার্ট করে নেবো। তার মানে 50 × 1000/3600
মিটার পার সেকেন্ড। তাহলে এটাকে করলে 125/9 হচ্ছে, যেটা আমরা আগের অঙ্ক থেকে দেখতে পেয়েছি। তাহলে তারপর কি বলেছে, এক্ষেত্রে অতিক্রম করার আগে ও পরে স্টেশনে দাঁড়ানো শ্রোতার সাপেক্ষে হুইসেল কম্পাঙ্ক নির্ণয় করতে বলেছে, যেখানে ভি সমান সমান শব্দের বেগ ইকুয়ালস টু 340 মিটার পার সেকেন্ড। তাহলে আগের মতো, তাহলে হুইসেলের কম্পাঙ্ক যখন হুইসেলের কম্পাঙ্ক এটা হচ্ছে অতিক্রম করার আগে, কি হবে, এন ড্যাশ সমান সমান এন ইন্টু ভি মাইনাস ভিএস, ঠিক উল্টোটা। তাহলে সমান সমান আমরা কত জানি, এন সমান সমান হচ্ছে 1000 ইন্টু ভি সমান সমান হচ্ছে 340, আবার ভি আছে 340 মাইনাস ভিএস সমান সমান কত জানি 125/9। এইটা হচ্ছে অতিক্রম করার আগের অবস্থা, এটা ক্যালকুলেশন করবে তোমরা। তারপর কি বলেছে, অতিক্রম করার পরে কি হবে, এন ড্যাশ ইকুয়ালস টু এন ইন্টু ভি বাই ভি প্লাস ভিএস। এবার মান বসিয়ে দিলাম, 1000 ইন্টু ভি হচ্ছে 340 বাই ভি 340 প্লাস 125/9। এটাও তোমরা ক্যালকুলেশন করবে। তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পারছো। এবার আসছে পরবর্তী অঙ্ক। 3 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো, একটি বড় প্রতিফলক অভিমুখে ভি সমান সমান 50 কিমি পার আওয়ার্স, এটাকে আমরা আগেই মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। মিটার পার সেকেন্ডে নিয়ে যেতে হলে 50 ইন্টু 1000 বাই 3600 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কাটাকুটি করলে 0,0,0,0 কাটবে, এটাকে 2 দিয়ে কাটলে 18, এটাকে 2 দিয়ে কাটলে 5, এটাকে আবার 2 দিয়ে কাটলে 9, এটাকে 2 দিয়ে কাটলে 25। তাহলে কত হচ্ছে 125/9 মিটার পার সেকেন্ড। তারপর কি বলা আছে, চলতে চলতে একটি মোটর গাড়ি এন সমান সমান 1000 হার্জ কম্পাঙ্কের হর্ন বাজলে, এক্ষেত্রে গাড়ি আরোহীর সাপেক্ষে প্রতিধ্বনি কম্পাঙ্ক কত। আর এখানে বলেছে ভি সমান সমান, এটাকে আমরা V0 ধরে নিলাম, আর এটাকে বলা হচ্ছে ভি সমান সমান 340 মিটার পার সেকেন্ড। শব্দের বেগ ভি সমান সমান 340 মিটার পার সেকেন্ড। তাহলে কি চেয়েছে আমাদের, গাড়ির আরোহীর সাপেক্ষে প্রতিধ্বনি কম্পাঙ্ক, অতএব প্রতিধ্বনি কম্পাঙ্ক এন ড্যাশ সমান সমান আমরা জানি এন ইন্টু ভি প্লাস V0 বাই ভি মাইনাস V0। তাহলে এখানে মান বসিয়ে দিলাম, এন মানে হচ্ছে 1000 ইন্টু 340 ভি মানে প্লাস V0 মানে হচ্ছে 125/9, আর নিচে হচ্ছে ভি মানে 340 মাইনাস 125/9। এটাকে ক্যালকুলেশন করবা, উত্তর বেরিয়ে যাবে। তাহলে এবার আসি পরের অঙ্কটা, 5 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটা তোমরা চেষ্টা করবা, না পারলে আমি পরে করিয়ে দেবো, ঠিক আছে। 4 নম্বর আর 5 নম্বর অঙ্কটা একই অঙ্ক, তার জন্য 5 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি, 4 নম্বরটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। 5 নম্বর অঙ্ক দেখো কি বলা আছে, একটি নক্ষত্র থেকে আসা 6000 অ্যামস্ট্রং অর্থাৎ ল্যামডা 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ ল্যামডা সমান সমান 6000 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের আলো ডপলার বিচ্যুতিকে আমরা কি দিয়ে লেখা হয়, ডেল ল্যামডা সমান সমান ডপলার বিচ্যুতি হচ্ছে 0.1 অ্যামস্ট্রং। এবার নক্ষত্র দূরে সরে যাওয়ার বেগ কত, অর্থাৎ ভি বার করতে বলেছে, ভি সমান সমান কত,
আচ্ছা, বেগকে আমরা ভি না ধরে ইউ ধরি। ইউ সমান সমান কি আমরা জানি, ডেল ল্যামডা সমান সমান ইউ বাই এন, আমরা এটা জানি। তাহলে আমরা কি লিখতে পারি, ডেল ল্যামডা সমান সমান ইউ বাই সি বাই ল্যামডা, কারণ অতএব এন সমান সমান কি জানি, সি বাই ল্যামডা। এটা আমরা আগের চ্যাপ্টারে পড়েছিলাম, এন সমান সমান সি বাই ল্যামডা। এবার এখানে ল্যামডা সমান সমান ইউ ইন্টু ল্যামডা বাই সি, ডেল ল্যামডা সমান সমান ইউ ইন্টু ল্যামডা বাই সি। তাহলে এখানটায় আমরা ইউ সমান সমান লিখতেই পারি সি ইন্টু ডেল ল্যামডা বাই ল্যামডা। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এবার এখানে মান বসিয়ে দেবো। সি এর মান কত, সি এর মান হচ্ছে আলোর বেগ, যেটা হচ্ছে আলোর বেগ কত, আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এই জিনিসটা তোমরা সকলে মনে রাখবে, ঠিক আছে। তাহলে এখানে সি এর মান কত, 3 × 10⁸ ইন্টু ডেল ল্যামডা কত, ডেল ল্যামডা দেওয়া আছে ওই যে 0.1, আর নিচে ল্যামডার মান হচ্ছে 6000। তাহলে কাটাকুটি করি, 3 দিয়ে 6 কাটলে 2, তার মানে এখানে 2000 থাকছে। আর হচ্ছে তাহলে এখানটায় 3টে শূন্য ওপরে গেল, তাহলে হচ্ছে এখানে কত, হাফ ইন্টু 10⁴, কারণ এখানে 3টে শূন্য আর এইটা ধরে একটা শূন্য, টোটাল 4টে শূন্য। তার মানে এখানে কি হচ্ছে হিসাবে, এটা দাঁড়াচ্ছে 2 × 10⁴ হয়, ঠিক আছে। এটা মানে হচ্ছে 2 × 10⁴ হয়। তাই আমি এখানটায় 2টাকে আলাদা করে নিলাম, হাফ ইন্টু এই যে নিচে 10⁴ আছে, ওপরে 10⁸ আছে, এইটা দিয়ে এটাকে কাটলে ওপরে হচ্ছে 10⁴ হয়, তার জন্য হাফ ইন্টু 10⁴। এটা মানে হচ্ছে 0.5 × 10⁴। হাফকে আমরা 0.5 লিখতেই পারি। তাহলে এখানটায় উত্তর 5000 মিটার পার সেকেন্ড হবে, 5000 কিমি পার আওয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। অ্যান্সার হবে 5000 কিমি পার সেকেন্ড। এবার আসছি পরের অঙ্কটা। পরের অঙ্কটা হচ্ছে 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কি বলা আছে দেখো, একজন শ্রোতার দিকে 30 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অর্থাৎ সেকেন্ড, মিটার পার সেকেন্ড আছে 30। তাহলে আমরা আগে লিখে নিই ভিএস বলা আছে 30 মিটার পার সেকেন্ড বেগে অগ্রসরমান ট্রেনের বংশধ্বনি তীক্ষ্ণতার সাথে শ্রুত শব্দের তীক্ষ্ণতার শতকরা পার্থক্য কত হবে। আর বায়ুতে শব্দের বেগ বলে দেওয়া আছে ভি সমান সমান বলেছে 330 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কি জানি, আমরা জানি এন ড্যাশ সমান সমান এন ইন্টু ভি বাই ভি মাইনাস ভিএস, আমরা এটা জানি। তাহলে আমরা লিখতে পারি অতএব এন বাই এন ড্যাশ এন সমান সমান ভি বাই ভি মাইনাস ভিএস, ঠিক আছে। তাহলে এখান থেকে লেখা যেতেই পারে এন ড্যাশ মাইনাস এন বাই এন ইন্টু 1000, সরি শতকরা বার করতে বলেছে, তাহলে 100 হবে। হ্যাঁ, শতকরা বললে 100 হবে। 100 ইন্টু ভি মাইনাস ভি প্লাস ভিএস বাই ভি মাইনাস ভিএস ইন্টু 100, ঠিক আছে। যেহেতু শতকরা বার করতে বলেছে তাই 100। এখানে ভি প্লাস আছে, এটা মাইনাস আছে, অবভিয়াসলি কেটে যাবে। তাহলে হবে তাহলে মাইনাস এন বাই এন ইন্টু 100 সমান সমান ভিএস বাই ভি মাইনাস ভিএস ইন্টু 100। তাহলে এবার ভিএস এর মান কত, ভিএস এর মান আমরা জানি 30, আর তারপর ভি এর মান আমরা কত জানি 330, মাইনাস ভিএস এর মান 30 ইন্টু 100। এখানটায় মান ঠিক করলে 30/300 ইন্টু 100, দুটো শূন্য কেটে গেল। তাহলে 3 দিয়ে 30 কাটলে 10% হবে উত্তর।
আশা করি তোমরা অঙ্কগুলো সুন্দর করে বুঝতে পারছো। এবার তোমাদের পরের অঙ্কটা, অর্থাৎ শেষ নম্বর অঙ্ক 7 নম্বর অঙ্কটা কি বলা আছে দেখো। একটি নক্ষত্র 10⁵ মিটার পার সেকেন্ড বেগে, অর্থাৎ এখানটায় আমরা ইউ ধরে নিলাম, প্রাথমিক বেগ যেহেতু, ইউ সমান 10⁵ মিটার পার সেকেন্ড বেগে পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। 5700 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য বলা আছে, অর্থাৎ ল্যামডা সমান 5700 অ্যামস্ট্রং তরঙ্গ দৈর্ঘ্যের একটি বর্ণালী রেখা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করলে তার বিচ্যুতি কত হবে। অর্থাৎ আমাদের চেয়েছে হচ্ছে ল্যামডা, ডেল ল্যামডা চেয়েছে, ডেল ল্যামডা কত হবে। তাহলে আমরা কি জানি, ডেল ল্যামডা সমান ইউ বাই এন। এন মানে আমরা কি জানি, ইউ বাই এন মানে আমরা জানি তো সি বাই ল্যামডা, অর্থাৎ সি বাই ল্যামডা। অতএব ডেল ল্যামডা ইকুয়ালস টু ইউ ইন্টু ল্যামডা বাই সি, এটা আমরা লিখতেই পারি। এবার আমরা মান বসিয়ে দেবো জাস্ট। ইউর মান কত আছে 10⁵, ইন্টু ল্যামডার মান আমরা কত জানি, এই যে দেওয়া আছে 5700। এবার সি এর মান আমরা কি জানি, সি হচ্ছে আলোর বেগ, আলোর বেগ কত 3 × 10⁸। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাবো, উপর থেকে 3টে, দেখো ক্যালকুলেশন করলে কি হচ্ছে দেখো, এখানে 5টা আছে 10⁵, এখানে 10⁸ আছে, তার মানে কত, নিচে 3 বেশি আছে, তার 3, তার মানে হচ্ছে এখানটায় 3 দিয়ে যদি আমি 57কে কাটি তাহলে কত হচ্ছে 19, 3 দিয়ে 57কে কাটলে 19 হচ্ছে। আর নিচে হচ্ছে একটা 10 পড়ে থাকছে, কারণ 5 আর এই দুটো শূন্য, তার মানে 10⁵ হচ্ছে, 10⁵ ওপরে থাকলে নিচে একটা 10 থাকছে, তাহলে 10 আর ওপরে হচ্ছে 19। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরেকবার দেখো কি করেছি, 10⁵ ইন্টু 57 মানে 5700 বাই 3 × 10⁸। তোমাদের বোঝানোর জন্য আমি আরও একবার করে দিচ্ছি দেখো। এটাকে তো আমরা লিখতেই পারি 10⁷, কারণ ইন্টু 57, কারণ এই যে দুটো শূন্য, এটাকে তো আমরা লিখতেই পারি 57 ইন্টু 10⁵, তো আমরা এটা লিখতেই পারি, এই 5700কে এটা তো আমরা লিখতেই পারি। তার জন্য এখানটায় উপরে হচ্ছে 10⁷, এইটাকে আর এইটাকে যোগ করে দিলাম, দিয়ে 10⁷, আর নিচে কত আছে 3 × 10⁸। তাহলে এটা যদি 7 হয় আর এটা যদি 8 হয়, একটা নিচে একটা 10 থাকছে, এটা কেটে দিলে একটা 10 থাকবে, আর 3 দিয়ে 57 কাটলে 19 হয়, তাহলে অ্যাকচুয়ালি হবে 19/10, তার মানে এটাকে লেখা যায় 1.9 অ্যামস্ট্রং। তোমরা পরীক্ষার ক্ষেত্রে একক দিতে ভুলবে না, কারণ এককের জন্য তোমাদের পরীক্ষার থেকে মার্কস কাটতে পারে, যার জন্য ভুলবে না। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট, লাইক অ্যান্ড শেয়ার করে দিও, এবং তোমরা পরবর্তী যে চ্যাপ্টারের জন্য ভিডিও লাগবে বা তোমাদের দরকার সেই চ্যাপ্টার অবশ্যই কমেন্টে লিখবে, আমি তার বিষয়ে একটা নতুন ভিডিও তৈরি করে দেবো। ঠিক আছে, আজকের পর্যন্ত এইটুকুই। ভালো থেকো, ভালো করে, সামনেই পরীক্ষা আসে, ভালো করে পড়াশোনা করো।